হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মানালি ব্লগের এটা ছিল পার্ট 6। তো আমরা সকাল সকাল হয়ে গেছি রেডি। আজকে আমরা তোমার নাগার ছেড়ে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। ফাইনালি আজকে আমরা মানালি যাচ্ছি, কারণ মানালির সাইট সিইং, কুল্লু এগুলো ঘুরেছি, বাট মানালি প্রপার টাউনটা যাওয়া হয় না। মর্নিংয়ের ভিউজটা দেখো এতটাই সুন্দর, এরকম পরিবেশ ছেড়ে যেতে কারোরই মন চাইবে না। তোমরাও যদি যাওয়ার প্ল্যান করছো, আমার গাইড কথা শুনে অবশ্যই এই জায়গাটা ঘুরে আসো। আর এই যদি হোটেল বা রিসোর্টের নাম্বার চাও, সেটাও আমরা তোমাকে চাইলে আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, সকাল সকাল এরকম একটা ভিউজ দেখতে দেখতে আমরা রেডি হয়ে গেলাম, তাড়াতাড়ি চেক আউট করে নিলাম। আর আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করে নেওয়ার পর দুজন বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে, মানে মানালি যাওয়ার উদ্দেশ্যে। মনে হয় না যে ক্রিস মুভি যে শুটিং হয়েছিল ওরকম একটা জায়গা। ক্রিস মুভি তো হিমাচলেই শুটিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওরকমই মনে হচ্ছে। তো আমরা নাগগার ছাড়ার আগে নাগগার ক্যাসেল দেখবো না, এটা তো হতেই পারে না। এসে আমরা সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিলাম। পার হেড 30 করেছিল টিকিট প্রাইস। তো ভেতরে চলে গেলাম। জায়গাটা দেখো কতটাই সুন্দর। এখানে আবার তোমার একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, আর মানে ভিন্টেজ কালেকশন এর মধ্যে রাখা আছে। কেউ থাকলে নাইট স্টেও করতে পারে, কারণ সেটা অনলাইনে বুকিং করতে হয়। নাগারের এই জায়গায় এত মুভি শুটিং হয়েছে, আমরা তো সামনে গিয়ে নিজেদেরই খুব ভালো লাগছিলো। এটা ছিল একটা ছোট্ট শিব মন্দির, প্লাস এই মানে এই যে কারুকার্যগুলো অনেক ছাদে উঠতে দেয় না, এটা একটা মিউজিয়াম টাইপেরও ছিল। আমরা চারদিকটা ঘুরে বেড়ালাম, মিউজিয়ামের কিছু জিনিস দেখলাম। এটা হলো ফটো সেশন করার জন্য একদম পারফেক্ট প্লেস। জাবুই মেটে যখন করিনা কাপুর এই প্লেসটাতে নেচেছিল, তোমরা চাইলে ভিডিওটাতে এই মানে এই জায়গাটা এখন দেখতে পারলে চিনতে পারবে যে ওই প্লেসটাতেই আমরা এখন ঘোরাঘুরি করছি। ভাবছিলাম আমিও একটা ওরকম শ্যুট করি, মানে আমি ওর মতো অত নাচতে পারি না। তো যাই হোক, এখান থেকে আমরা তাড়াতাড়ি ঘোরাঘুরি করে কিছু মিউজিয়াম কালেকশন দেখছিলাম। হিমাচল প্রদেশের হিস্ট্রি ছিল এখানের মধ্যে। এই হিস্ট্রি কালেকশন করার জন্য একদম নিচে আবার নেমে যেতে হয়। জায়গাটা বললাম না, একদম ভিন্টেজ কালেকশন। আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল জায়গাটা দেখে। মানে তখনকার দিকে তন্ত্র মন্ত্র সাধনা, ওদের লাইফস্টাইল, প্রত্যেকটা জিনিসই এখানে বর্ণনা করা ছিল। পুরোনো দিনের যে মানে ওদের কালচার কী কী ছিল সেগুলো এখানে সব তুলে ধরা হয়েছে। তারপর একটা ওয়ালপেপার করানো ছিল। মানে মোটামুটি এখানে তোমাদের ভালোই লাগবে। তো চলো বাইরটাই যাওয়া যাক। বাইরটাই দেখো, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, মানে রেস্টুরেন্ট ক্যাফে। তো সবাই খাওয়া দাওয়া করছিল, তার মধ্যে আমরা নিচ্ছিলাম কয়েকটা ক্লিপ। বাইরে বেরিয়েছিল, অনেক দিন ফল খাইনি, মনটা খুব ফল করছিল। এই সামনেই নিয়েছিলাম 60 টাকা দিয়ে এই এক একটা প্লেট, অনেক কম টাকায় পেয়ে গেছি। আমি তো খুব খুশি হয়ে গেছি। তরমুজ, আনারস, আপেল, চেরি, কী কিনা ছিল না এর মধ্যে, পেঁপে, সব কিছু নিয়ে আমরা চলে গেলাম গাড়িতে, কারণ আমরা এখন যাচ্ছি মানালি। আজকে ছিল আমাদের মানালির লাস্ট ডে, কিন্তু এরপরে আমাদের কিছু জিনিস দেখার পর রাতেই ছিল আমাদের বাস ফিরে যাওয়ার জন্য। তার জন্য যাব সোলাং ভ্যালি। আজকে খুলেছে, আমরা জানতাম না, দেখলাম প্রচণ্ড ভিড়। আর এই টাইমের মধ্যে যদি আমরা না ফিরে আসি, আমরা মানালিতে গিয়ে ফ্রেশ হয়ে বাস ধরতে পারবো না। তো যাই হোক, সোলাং ভ্যালি যাওয়ার আগেই আমরা পেয়ে গেছি মানে যা অ্যাক্টিভিটি করার একটা ছোট্ট জায়গা। সেখানে কি হয়েছে, সব গাড়ি কি করেছে, নেমে নিজেদের মতো নাচানাচি শুরু করেছে। এই যে সেই প্লেসটা, এটা কিন্তু সোলাং ভ্যালি আমাদের যেতে হয়নি, তার আগেই ছিল। দূরে দেখা যাচ্ছে ওটা সোলাং ভ্যালি, তার আগে প্রচণ্ড জ্যাম ছিল। তো আমরা তো বরফে এসে দুজন নাচানাচি শুরু করে দিয়েছি, স্বাভাবিক। কিন্তু এই যে ভিডিওটা আমরা করছি, ওখানে যারা ছিল তাদেরকে দিয়েই করাচ্ছি। এগুলো ছিল সব আপেল বাগান, কিন্তু কোনো একটা গাছে আপেল হয়নি। যাই হোক, মানালিতে এসে বরফ অ্যাক্টিভিটির মজা দুজনকে বরফ ছুঁড়েই আমরা পেয়ে গেছিলাম। তো এরপরে রাতে আমাদের যেহেতু বাস ছিল, আমরা সঙ্গে সঙ্গে মানালি ম্যাল রোডের দিকে এগিয়ে গেছিলাম।